আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান শবে মেরাজ উপলক্ষে নূরের ভ্রমণ, এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমাদের এই অনুষ্ঠান নূরের ভ্রমণ, এই অনুষ্ঠানে আমরা গত পর্বে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনার কিছু ধাপ আমরা শ্রবণ করেছি। আলহামদুলিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কত শান, শৌকত, ইজ্জত এর সাথে আল্লাহ তাআলা মেরাজের রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক ডেকেছেন। দর্শকবৃন্দ, আজকেও ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ। আলোচনা করার জন্য আমাদের সাথে মোবাল্লিগে দাওয়াত ইসলামে উপস্থিত হয়েছেন। আমাদেরকে নাচ শ্রবণ করানোর জন্য নাতখা ইসলামী ভাইও আলহামদুলিল্লাহ স্টুডিওতে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহুল কারীম শুরুতে নাচ শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহুল কারীম আজকের যে আলোচনা আমরা তা শ্রবণ করব। আজকে আমরা যে বিষয় নিয়েছি তা হচ্ছে 7 আসমানের সফর। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে ডেকেছেন। রাতের কিছু অংশে, কিছু সময়ে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, 7 আসমানের উপর আরশে আজিম, লা মাকা এর পর্যন্ত আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকেছেন। এবং 7 আসমানের পরে এমন এক জায়গাতে আল্লাহ তাআলা আমার নবীকে ডেকেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল আমিনও অপারগতা প্রকাশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সামনে যদি আমি যাই, আমি যাওয়ার মতো আমার সে পাওয়ার আমার নেই, এখানেই আমার পাওয়ার এতটুকুতেই শেষ। তো যেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার শেষ, এরপর থেকে আমার আল্লাহ আমার নবীকে ডেকেছেন। আর আল্লাহ তাআলা আমার নবীকে দিদার দিয়েছেন, সেখানে অন্য কেউ ছিল না, স্বয়ং আমার আল্লাহ ছিলেন আর আমার নবী ছিলেন। আর কি কথা হয়েছেন সেটা আমার আল্লাহ এবং আমার নবী ভালো জানেন। সুবহানাল্লাহ। হয়তো কিছু কিছু বিষয় আমরা জেনেছি, তাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলার বরকতে। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর প্রিয় নবী, সর্বশেষ নবী, আখিরি নবী, মক্কি মাদানী হুজুরে পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। অনুষ্ঠানও নূরের ভ্রমণ, আলোচনাও নূরের আলোচনা। আল্লাহু আকবার। কেমন রাত ছিল, কেমন সময় ছিল, কেমন সফর ছিল, কেমন দিদার ছিল, কেমন কথা ছিল। হায় হায় হায়, সুবহানাল্লাহ। ওই নূরের আলোচনায় আজকে ইনশাআল্লাহুল কারীম আমরা 7 আসমানের সফর, প্রত্যেক আসমানের কিন্তু এক এক আলোচনা রয়েছে। প্রত্যেক আসমানে কিন্তু আল্লাহ পাক মেরাজের রাতে আমার নবীকে ডেকেছেন, কিন্তু এর শান শৌকত আলাদা ছিল। যে আসমানে ফেরেশতারা দাঁড়িয়েছিলেন আমার নবীকে রিসিভ করার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের জন্য, এবং প্রত্যেক আসমান আমার নবীর কদম পেয়ে তারা সৌভাগ্যবান হয়েছেন। প্রত্যেক আসমান আমার নবীর কদমের ছোঁয়া পেয়েছেন। আলহামদুলিল্লাহ। কোনো আসমান যেন আমার আল্লাহর কাছে এটা বলতে না পারে যে আমি আমার নবীর কদম আমার শরীরে লাগেনি বা আমার গায়ে লাগেনি। আলহামদুলিল্লাহ। যেভাবে জমিনও আমার নবীকে পেয়েছে, আলহামদুলিল্লাহ। আমার নবী হচ্ছে কুল কায়নাতের নবী, কুল মখলুকাতের নবী। আমার নবীকে আল্লাহ তাআলা সকল কিছুর নবী বানিয়েছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীকে শুধু আসমানে নয়, শুধু জমিনে নয়, আসমানের উপরেও যেখানে
কোনো জায়গা বলতে, স্থান বলতে, সময় বলতে কোনো কিছু নেই, ওই জায়গাতেও আমার আল্লাহ আমার নবীকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আসলে খুবই চমৎকার আলোচনা ইনশাআল্লাহ আজকে আমরা শ্রবণ করব। আলোচনা করার জন্য আমাদের সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী আছে। আসলে সকলে একবার মোহাব্বত একবার দুরূদ শরীফ পাঠ করে নিয়ে আগে সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অলরেডি আপনারা স্ক্রিনে দেখে নিয়েছেন মোবাইল লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ শাহেদ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন আজকের আলোচনা করার জন্য। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, আপনার শুকরিয়া আদায় করছি আমাদেরকে আজকে অনুষ্ঠানে সময় দিয়েছেন। আজকে আমাদেরকে নাত শোনানোর জন্য আমাদের নাতকে ইসলামী ভাই আসাদ আত্তারি ভাই রয়েছেন। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আরেকজন মোবাইল লিগে দাওয়াত ইসলামী আসবে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই। আমাদের তালিব মাদানী ভাই ইনশাআল্লাহ কারীম উপস্থিত হবে ইনশাআল্লাহ কারীম। আমরা আলোচনা শ্রবণ করব। নূরের ভ্রমণ এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে যুক্ত আছেন, কাছে দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে আমরা আরও একবার মুবারকবাদ জানিয়ে আমরা আমাদের আলোচনার দিকে যাচ্ছি। আসল শুরুতেই একটি নাত আমরা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আলোচনার দিকে যাব। যে নাত শুনিয়ে দিন আমাদের নাতকে ইসলামী ভাই আছে, আসাদ ভাই। আজকে আমরা নাত শরীফ শ্রবণ করবো ইনশাআল্লাহ। জি, ইসলামের জন্য আমরা নাত শরীফ শ্রবণ করার আগে ভালো বলে নিয়ত করে নিই। আমি নিয়ত করতেছি আল্লাহ তাআলা এবং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন উদ্দেশ্যে ইনশাআল্লাহ করিম নাত শরীফ পাঠ করব। আপনারা নিয়ত করেন আল্লাহ তাআলা এবং আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন উদ্দেশ্যে ইনশাআল্লাহ করিম নাত শরীফ শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। जिसे चादर पे बुला लिया, जिसे चादर पे बुला लिया, जिसे चादर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा अपना बना लिया। ये बड़े करम की है फैसले, ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वा आलिहि सल्लु अलैहि वा आलिहि। आमीन गुन्नो आमीन गुन्नो आमी गुनाहगार आमी
কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলে খোদা মোর সকল ক্ষমতা বই জাহানে তুমি তো সেদার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলে খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সেদার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার খুঁজে যদি কেউ তোমার উপমা সারা দুনিয়ায় কোথাও পাবে না সারা দুনিয়ায় কোথাও পাবে না তোমার তরে হলো দুজাহান তোমার তরে হলো দুজাহান কিভাবে পাবো উপমা তোমার আমি নগণ্য আমি গুনাহগার আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলে খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার কবর হাসরে হে প্রিয় নবী রেখো নজরে ওহে দরদি রেখো নজরে ওহে দরদি মরণ কালে হে দরদি তুমি মরণ কালে হে দরদি তুমি দিও আমাকে নুরানি দিদার আমি নগণ্য আমি গুনাহগার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলে খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার। দর্শকবৃন্দ, আজকে আমরা বিশেষ করে যেই টপিক আমরা নিয়েছি, যে বিষয় নিয়েছি, সাত আসমানের সফর,
আর এই 7 আসমানের সফরের আলোচনা শুধু একটি অনুষ্ঠানে শেষ করা সম্ভব নয়। যদি এক একটি আসমানের আলোচনা করা হয় হয়তো একটি অনুষ্ঠানেরও সময় শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। আল্লাহ পাক আমার নবীকে এমন শান শৌকত দিয়েছেন শুধুমাত্র রাতের কিছু অংশের মধ্যেই। সুবহানাল্লাহ, এটি হচ্ছে আমার আল্লাহ পাকের শান, এটি হচ্ছে আমার আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের এটি আল্লাহ পাকের কুদরত। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের কিছু অংশেই এত কিছু আল্লাহ তাআলা দেখিয়েছেন। সুবহানাল্লাহ। তো আজকে আমরা শুরুতেই ডান দিক থেকে আলোচনা শুরু করব। আমাদের শহীদ আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, এরপর ইনশাআল্লাহ আমাদের তালিব মাদানী হুজুর ইনশাআল্লাহ করিম আমাদের উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা এনার থেকে ইনশাআল্লাহ করিম আলোচনা শ্রবণ করব। ইনশাআল্লাহ আমাদের শাহিদ ভাইয়ের কাছে আসবো। আজকে যে বিষয় নেওয়া হয়েছে 7 আসমানের সফর, এই ব্যাপারে আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? মেরাজের এই আলোচনায় কি রয়েছে, আপনি এই উদ্দেশ্যে কি বলবেন দর্শকের উদ্দেশ্যে? জি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। তো আল্লাহ করিম তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে মুজিজা দিয়েছেন, আজিম মুজিজা, সেটা হচ্ছে মেরাজের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ করিম সমস্ত কুল কায়নাতের সৃষ্টিকর্তা, জি, তিনি সমস্ত মাখলুক তিনি সৃষ্টি করেছেন। অবশ্যই। জি, তো অনেক কিছু আমরা দুনিয়াতে আছি, আমরা দেখছি না, জি, দুনিয়ার বাহিরে এটার জগৎটা আরও ব্যাপক। জি, তো আল্লাহ তাআলার মেরাজের যেই সফর আমার নবীকে করিয়েছেন, নুরানি নবীকে নুরানি সফর করিয়েছেন। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলার এটা উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা যে জগৎ সৃষ্টি করেছেন না, সেটা নিদর্শনগুলো আমার নবীকে দেখান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কি রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা তো দুনিয়াবাসী আছি, আসমানের নিচে রয়েছি, আসমানের নিচের বিষয়গুলো তো আমরা কিছু কিছু দেখছি, আরো অনেক কিছু তো আমাদের চোখের আড়ালে রয়েছে। তো মোবারক সফর যেটা মেরাজের সফরের কয়েকগুলো পার্ট রয়েছে। তা আজকে আমাদের সফরের যেটা আসছে সেটা হচ্ছে আসমানের সফর রয়েছে। তো আমরা সবাই অবগত আছি, আসমান হচ্ছে 7টা আসমান রয়েছে। তো 7 আসমান আমার নবী সফর করেছেন। তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর ছিল এটা একটা পার্ট। তো বাইতুল আমরা মুকাদ্দাসের গত অনুষ্ঠানে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আলোচনা হয়েছে। তো বাইতুল মুকাদ্দাসের সফর শেষ হওয়ার পর আমার নবীর সফর এবার শুরু হচ্ছে আসমানের দিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটা হাকিকিভাবে অসংখ্য বার আমার নবীজির মেরাজ হয়েছে স্বপ্নের মাধ্যমে, কিন্তু জাগ্রত অবস্থায় সশরীরে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এই মেরাজের সফর আমার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রথম আসমানে যখন আমার নবীর সফর যখন শুরু হলো আসমানের দিকে, তো মুহূর্তের মধ্যেই যে আসমানের যে দূরত্ব রয়েছে না, সেটা অতিক্রম করে মুহূর্তের মধ্যে প্রথম আসমানে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন পৌঁছালেন, জি, সেখানে বাবুল হাফাজা, প্রথম আসমানের যে দরজা রয়েছে, জি, তো সেই দরজার মধ্যে আল্লাহ তাআলা একজন মোবারক ফেরেশতা নিযুক্ত রেখেছেন, জি, যার নাম হচ্ছে ইসমাইল। সুবহানাল্লাহ। তো এই ফেরেশতা যখন আসমানের দরজার মধ্যে রয়েছেন, নিযুক্ত রয়েছেন, তো জিবরাইল আমিন আলাইহিস সালাম উনি প্রথমে দরজাটা খোলার চেষ্টা করলেন। জি, তো আওয়াজ আসলো ফেরেশতার পক্ষ থেকে যে কে? জি, জিবরাইল আমিন বললেন আমি জিবরাইল। সুবহানাল্লাহ। আবার আওয়াজ আসলো আপনার সাথে কে আছেন? জি, জিবরাইল আমিন বললেন আমার সাথে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বললেন তিনি অনেক আমার নবীকে স্বাগত জানালেন, আমার নবীর দরবারে সালাম পেশ করলেন, হ্যাঁ, যে আজকে প্রথম আসমান ধন্য হয়ে গেল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার অপেক্ষায় আসমানের গেট কোনো সময় খোলা হয় না, আল্লাহ, যার অপেক্ষায় আসমানের নিদর্শনগুলো, আসমানের সৃষ্টিগুলো অপেক্ষায় ছিল যে আমার নবীর কদম আসমানে পড়বে এবং আমরা ধন্য হব। সুবহানাল্লাহ। তো কুল কায়নাতের ফেরেশতা এবং প্রথম আসমানবাসী যারা রয়েছেন না, সবাই ধন্য হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তো প্রথম আসমানের দরজা খোলা হলো, আমার নবীজি নুরানি কদম দিয়ে প্রবেশ করলেন। তো সেখানে প্রবেশ করতেই আমার নবীর সাথে দেখা হয়ে গেল হযরত আদম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আমার নবীকে স্বাগত জানানোর জন্য আবুল বাশার, হ্যাঁ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম অপেক্ষা করছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী হযরত আদম আলাইহিস সালামকে সালাম করলেন। জি, আদম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন জি, এবং আদম আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কেমন একটা মোবারক সফর, হ্যাঁ। আচ্ছা, একটু আগে কিন্তু কিছু
কিছু মুহূর্ত পূর্বেই বাইতুল মুকদ্দাসে যখন নবীদের ইমামতি করলেন আমার নবী, সেখানেও আদম আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। এখন আমার নবীকে রিসিভ করার জন্য প্রথম আসমানের তশরিফ নিয়ে আসছে। আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলা তার নবীদেরকে যে পাওয়ার দিয়েছেন না, এই মেরাজের ঘটনা যদি আমরা শ্রবণ করি, মেরাজের ঘটনা যদি আমরা পড়ি, অধ্যয়ন করলি, তাহলে নবীদের ব্যাপারে আমাদের আকীদা, ঈমান আকীদা কি হবে? মজবুত হয়ে যাবে। আর নবীদের নবী সর্বশ্রেষ্ঠ নবী যিনি ইমামুল আম্বিয়া, এনার শান্ত অনেক। মাশাআল্লাহ। আসলে আল্লাহ তাআলা যে নিদর্শন সবে মেরাজের, আলহামদুলিল্লাহ একটা শুকরিয়ার বিষয়কে শাহেদ ভাই যদি আমরা দেখি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের যে আকীদা, আমরা অনেকগুলো বিষয় শুধুমাত্র সবে মেরাজের মধ্যে পেয়ে যাই। যেমন আপনি যেটা বলেন ইমামতি, গতকালকে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, নিজেও বলেছি যে ইমাম মুক্তাদি, আচ্ছা মৃতদের জন্য কিন্তু কোনো নামাজ হয় না, মৃতদের জন্য কোনো নামাজ নেই, কিন্তু ইমাম এবং মুক্তাদি যারা ছিল এটাতেই বোঝা যায় যে ইনারা জীবিত। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে প্রত্যেক নবী রাসূল জীবিত এবং প্রত্যেকে নিজের নিজের মাজার মোবারকে নিজের রওজার মধ্যে বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ইনাদেরকে রিজিক প্রদান করা, রিজিক পেয়ে থাকেন, রিজিক প্রদান করা হয়। শুধু এই ঘটনাতে যদি আমরা যেটাকে বলা হয় যুক্তিভাবে বা আমরা যদি একটু চিন্তা করি, এটা আমরা সহজভাবে বুঝে যাব যে আমাদের নবী এবং আম্বিয়া কেরাম সকলেই যে জীবিত, জিন্দা, এটার একটা প্রমাণ। এরপরে তো মুসা আলাইহিস সালাম নামাজ পড়েছেন, এনার মাজার মুবারকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, এটা আলাদা বিষয় আছেই, কিন্তু শুধু এটা বোঝার জন্য বললাম যে শুধু এটা যদি আমরা একটু চিন্তা করি না, আলহামদুলিল্লাহ আমাদের আকীদা এখানেই আমাদের আলহামদুলিল্লাহ মজবুত হয়ে যায়। আল্লাহ তাআলা দলিলও মিলে যাচ্ছে, প্রমাণও মিলে যাচ্ছে, জি, আকীদা মজবুত হবে, ভালোবাসাও বেড়ে যাচ্ছে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি বলা হয় যে সিদ্দিক উপাধিও পেয়েছেন এই মেরাজের ঘটনাকে কোনো চিন্তা ভাবনা ছাড়াই বলেছেন আমার নবীজি, বাস আর জেহেন দিয়ে চিন্তা করে না, যেহেতু আমার নবীজি বলেছেন এটা সত্য, এই যে সত্য মেনেছেন আল্লাহ তাআলা, বাস সিদ্দিক উপাধি হিসাবে আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটাই হচ্ছে মেরাজের আলোচনা বা মেরাজ, যে ইমানদারদের ইমান মজবুত হয়। মাশাআল্লাহ, খুবই চমৎকার আপনি বলেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ আমাদের সাথে আবু তালিব মাদানী ভাই রয়েছেন, মাশাআল্লাহ, এনার থেকেও ইনশাআল্লাহ কিছু ইলমি আলোচনা আমরা কোরআন হাদিসের ভিত্তিতে শ্রবণ করব সবে মেরাজ সম্পর্কে। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। সুলেমান ভাই, জি, মানুষের আরেক মানুষের সাথে তর্ক হয়। জি, আপনি দেখবেন প্রত্যেক প্রাণী তার আপন প্রাণীর সাথে ঝগড়া করে। তো ঠিক তেমনি ভাবে আপনার আসমান ও জমিনের মধ্যেও তর্ক হইল। আল্লাহ আল্লাহ, মানে আসমান এবং জমিনের তর্ক হচ্ছে। হ্যাঁ, আসমান বলল আমার মধ্যে হচ্ছে চাঁদ, এত সুন্দর চাঁদ তোমার মাঝে আছে। জমিন তো হা করে আসে। জি, আসমান বলল আমার মাঝে হচ্ছে সূর্য, আমার মধ্যে সূর্য আছে, তোমার মাঝে আছে কি আছে? আমার মাঝে হচ্ছে তারকা, সুন্দর সুন্দর তারকা, তোমার মাঝে আছে। আমার মাঝে হচ্ছে চুনি, চুনা, অনেক কিছু আছে, তোমার মাঝে আছে। জমিন যা উত্তর দিয়েছে না সলমান ভাই, ইমান তাজা হয়ে যায়। জমিন বলল ঠিক আছে আসমান, তোমার মাঝে সূর্য আছে, তোমার মধ্যে তারা আছে, তোমার মধ্যে চাঁদ আছে, তোমার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু শোনো আমার ভিতরে, আমার মাঝে মদিনা আছে। আমার ভিতরে মদিনা আছে, তোমার কাছে আছে, তোমার কাছে আছে। আরশে উলা সে আলা মিঠে নবী কা রওজা, হে হর মকা সে ওয়ালা মিঠে নবী কা রওজা। যখন মাটি এই উত্তর দিল না, তো আসমান লজ্জায় লজ্জিত হয়ে গেল। কারণ সকল কায়নাত এর মূল হচ্ছেন আমার আকা রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই ঘটনা হবার পরে জি আসমান সে লজ্জিত হয়ে গেল, সে আর উত্তর দিতে পারলো না। তারও ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে আমার ভিতরে অসংখ্য নেয়ামত বিদ্যমান, কিন্তু এই সকল নেয়ামত যার উসিলায় পেয়েছি ওই নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার মাঝে নেই। সে আকাঙ্ক্ষা করেছিল যে আমার উপরে, আমার কাছে যাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি শুভ আগমন হতো, তাহলে আমিও কি
আমিও সৌভাগ্যমণ্ডিত হয়ে যেতাম। হায় হায়। এই ঘটনাকে আমার আকা আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা তিনি কতই না উত্তম আকারে পঙ্গুক্তি লিখেছেন। তিনি বলেন, खम हो गई पुश्ते फलक इस ताने जमी से, সুবহানাল্লাহ। खम हो गई पुश्ते फलक इस ताने जमी से, हाय हाय, सुन हम पे मदीना है वो रुतबा है हमारा। হায় হায়। আলা হযরত রাহমাতুল্লাহ এই ঘটনাকে এভাবে বললেন। তো আসমানের ইচ্ছা হলো যে আমার ভিতরে তো নবী করিম আলাইহিস সালাম, আমার উপরে তো আমাকে সৌভাগ্যমণ্ডিত করেনি। এখন চিন্তা করুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, জি, আলামিনের তিনি রহমত। কোন মানুষ, কোন প্রাণী, কোন ব্যক্তি, কোন বস্তু, কোনো কিছুই তার রহমত থেকে বঞ্চিত না। নেই। প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দেখুন না, শুভ জন্মদিন যে হলো, তিনি রাতেও আসতে পারতেন, তিনি দিনেও আসতে পারতেন। যখন তিনি দিনে আসতেন, রাত আকাঙ্ক্ষা করতো সবকিছু আছে আমার মাঝে, নবী মুস্তাফা আসেনি। রাতে আসলে দিন আকাঙ্ক্ষা করতো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আসেনি। তো প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় এসেছেন, এমন সময় শুভ আগমন হলো যে ওই সময় রাতও ছিল, দিনও ছিল। রাতও বরকত নিচ্ছিল, রাত যাচ্ছিল, দিন আসতেছিল। মানে আসো রাত, মানে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকত নেওয়ার জন্য আসো রাত তুমিও নিয়ে নাও, আসো দিন তুমিও নিয়ে নাও। তো প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন কিভাবে নিরাশ করবেন আসমানকে? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আপন দিদার দ্বারা ধন্য করলেন। কোথায়? আসমানে ডেকে, সুবহানাল্লাহ, আসমানে ডেকে। আচ্ছা, কোরআনে পাকে অসংখ্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন নবীগণের আপনার মুজিজা বয়ান করেছেন, বর্ণনা করেছেন। জি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, ইয়াদে বাইদা, হাত সাদা হয়ে যেত। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের মুজিজা, অন্ধকে তিনি চোখ দিয়ে দিতেন, মৃত ব্যক্তিকে তিনি জীবিত করে দিতেন, কুষ্ঠ রোগীকে তিনি শিফা দান করে দিতেন। হুদ আলাইহিস সালাম বলেন, সুলাইমান আলাইহিস সালাম বলেন, সারা বিশ্বের রাজত্ব ছিল, ঠিক না? এক এক নবীকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা ওয়ালা একটি মুজিজা, কাউকে দুটি মুজিজা, কাউকে তিনটি মুজিজা, কাউকে চারটি মুজিজা, কাউকে পাঁচটি মুজিজা, অর্থাৎ মুজিজা তিনি দিয়েছেন অসংখ্য। কিন্তু যখন পালা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসে, তখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি মুজিজা না, দুটি মুজিজা না, তিনটি মুজিজা না, চারটি মুজিজা না, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাথা হতে পা পর্যন্ত মুজিজা স্বরূপ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেখুন, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লুআব, থুথু মুবারক, কেমন মুজিজা। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধে কি হলো? চোখ বেরিয়ে আসলো। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চোখ লাগিয়ে আপন লুআবের দাহান থুথু মুবারক লাগিয়ে দিলেন। ওই সাহাবী বলে যে আমার ওই চোখ এরকম হয়ে গিয়েছিল, মানে মনে হচ্ছে আমার চোখ বেরিয়ে হয়নি। এমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে অশ্রু বেরিয়ে আসতো। হ্যাঁ, জঙ্গে খায়বার, যে যুদ্ধে খায়বারের যেই দরজাটি তিনি বের করেছিলেন, তো ওই সময় তার চোখ থেকে অশ্রু বের হওয়ার রোগে তিনি আক্রান্ত ছিলেন। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আপন লুআবে দাহান, আপন থুথু মুবারক লাগিয়ে দিলেন। এটা কি ছিল? এটা মুজিজা ছিল। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মাথা হতে পা পর্যন্ত মুজিজা স্বরূপ বানালেন। অনুরূপ আল্লাহ আলামিন কোরআনুল কারীমের মধ্যে তো ইরশাদ করেছেন না, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাথা হতে পা পর্যন্ত মুজিজা, মুজিজা, মুজিজা। তো এই মেরাজ হচ্ছে উরুজ হতে না, মেরাজ মানে হচ্ছে বুলন্দি, উচ্চ, সুউচ্চ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন হাবিবকে যেই মেরাজের মুজিজা দান করেছিলেন, এই মুজিজা কোন নবীকে দেয়া হয়নি, কখনো দেয়া হয়নি। এটি হচ্ছে শুধুমাত্র আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মহান বিশেষত্ব, এটি হচ্ছে মুজিজা। আচ্ছা, যখন মুজিজা এটা দেয়া হলো, মুজিজা দেওয়ার পর যখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে গেলেন, সুলাইমান ভাই আসমানে গেলেন, আসমানে যাওয়ার জন্য আরোহী কি ছিল? বুরাক ছিল। কে ছিল? বুরাক। বুরাকের ব্যাপারে যদি বলতে চাই, আমাদের ঈমান আসলে তাজা হয়ে যাবে যে বুরাক কেন দেয়া হলো। আমার রব তাবারক ওয়া তাআলা হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক প্রত্যেকটি বস্তুর উপর ক্ষমতাবান। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন
নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বুরাক আরোহী দান করলেন কেন? এর হিকমত জি সুলেমান ভাই ফাতুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে যখন বাদশাহ আপন কোন নৈকট্য বান্দাকে ডেকে আনে, তাহলে তার সম্মানের জন্য, তাকে সম্মান দেওয়ার জন্য তাকে আরোহীর ব্যবস্থা করে দেয়, দামি থেকে দামি গাড়ির ব্যবস্থা করে দেয়, দামি থেকে দামি আরোহীর ব্যবস্থা করে দেয়। কিন্তু যখন আল্লাহ পাক জাল্লা ওয়ালা আপন দিদার দ্বারা ধন্য করবেন প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এমন আরোহী দান করলেন যেই আরোহীর স্পিড এমন যে আজ পর্যন্ত এত স্পিডের কোনো আরোহী দুনিয়াতে সৃষ্টি হয়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুরাক যেখানে দৃষ্টি পড়েছেন ওখানেই প্রথম কদম। আল্লাহ আল্লাহ। বুরাক সলমান ভাই বারকুন থেকে নির্গত। জি বারকুনের অর্থ হচ্ছে আলোকিত, আরেকটা অর্থ হচ্ছে বিদ্যুৎ। আপনি দেখেন যে ধরেন একটি ফ্ল্যাগ লাগানোর আপনি কোনো একটা তারের ব্যবস্থা করেন, আর ওই ফ্ল্যাগের যেই তার আপনি পুরো বিশ্বে আপনি ঘুরিয়ে নিয়ে আসুন, আর দ্বিতীয় কোণায় একটি বাল্ব রাখুন। কি রাখুন? বাল্ব। তো আমরা যেই ফ্ল্যাগটা লাগাই না, যে ফ্ল্যাগটা আমরা লাগাই, তো এই ফ্ল্যাগ লাগানোর পর কতক্ষণে এই বিদ্যুৎ আসবে? তো যারা যারা বিশেষজ্ঞ তারা বলেন, বিজ্ঞানীরা বলেন যে এই যখন আমরা ফ্ল্যাগ লাগাবো তখন পুরো পৃথিবী ঘুরে আসতে এই বিদ্যুৎকে সময় লাগবে মাত্র 9 সেকেন্ড। কত? মাত্র 9 সেকেন্ড। এখন ওই যে বাল্বটি আলোকিত হবে, এই বাল্বের স্পিড কতটুকু? আপনার বিজ্ঞানীরা বলেন যে এই লাইট যে জ্বলবে না, এই লাইটের আপনার গিয়ে স্পিড হচ্ছে যে এই লাইটটি পার সেকেন্ডে 9,02,000 কিলোমিটার অতিক্রম করবে পার সেকেন্ডে। এই বিদ্যুতের আপনার গিয়ে স্পিড হচ্ছে। তো বুরাক হচ্ছে বারকুন হতে, আর বারকুন অর্থ হচ্ছে বিদ্যুৎ। যে যদি আপনার বিদ্যুতের যে গতিতে আপনার যদি কোনো বান্দা কোনো মানুষ সফর করে, তাহলে সে আপনার গিয়ে সারা পৃথিবী পুরো দুনিয়া ঘুরে আসবে, বছর পর বছর অতিবাহিত হয়ে যাবে, কিন্তু সে যখন ওই বিদ্যুতের গতিতে যাবে তার জন্য কিছু সেকেন্ড হবে। তখনই আমরা দেখি না যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গিয়েছিলেন, এখনো হাতের অজুর পানি কি ভেজা ছিল, এখনো দরজার যেই কড়া সেটি লড়তেছিল, বিছানা এখনো গরম ছিল। অন্যান্য যে নবী আছে তাদেরকে আমার নবীর ওসিলায়, মেরাজের কথা তো অনেক পরে, শুধু আমার নবীর ওসিলায় সমস্ত আম্বিয়া কেরামদেরকে ওই মুআজিজা দান করেছেন। আর আমার নবীর ব্যাপারে আপনি যদি দেখেন মুআজিজা কয়টা দিয়েছেন, এটা অনেক পরে বলা হয় যে কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আমার নবীকে আমার আল্লাহ তাআলা স্বয়ং মুআজিজা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী যে স্বয়ং মুআজিজা, আমার নবীজির মুআজিজা তো আছেই, দুনিয়াতে এসেছেন মুআজিজা হয়ে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। মাশাআল্লাহ, অনেক দর্শক আমাদের সাথে আছেন, কল করেছেন, অনেকে মেসেজও করেছেন, অনেকে কমেন্টও করছেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টও নিব, মেসেজও নিব, কিছু কল আমরা ইনশাআল্লাহ কারীম অনুষ্ঠানে ইনশাআল্লাহ কারীম নিব, দেখবো কারা আমাদেরকে কল দিয়েছেন আজকের অনুষ্ঠানের ব্যাপারে, দর্শকের কি মতামত ইনশাআল্লাহ কারীম তাদের থেকে নিব। জি, কল শুনিয়ে দেন। চট্টগ্রাম হাটাগাড়ি। আমার নাম হচ্ছে জয়নাল আবেদিন। সময় পাইলে আপনাদের চ্যানেল গুলা দেখি, আর সবসময় দেখি আমি, আমার খুব ভালো লাগে। আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন। মাশাআল্লাহ, চট্টগ্রাম হাটাজারি থেকে একজন দর্শক আমাদেরকে কল করেছেন, আপনি সময় পেলে আমাদের মাদানী চ্যানেল দেখেন। তো শুধু সময় পেলে কেন দেখবেন, সময় বের করেও দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দিক। যারা দর্শক আছেন আপনিও দেখবেন, অপরকেও দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ কারীম। আসলেই নেকির চ্যানেল দেখা দরকার ইনশাআল্লাহ, দেখলে আমাদের ঈমান তাজা হবে। আলহামদুলিল্লাহ, আজকে নবীর আলোচনা শুনছি, আমাদের আকীদার অনেক বিষয় আমরা জানতে পারছি এই মেরাজের বরকতে আলহামদুলিল্লাহ। তো আমরা কেনই বা অনুষ্ঠান দেখবো না আলহামদুলিল্লাহ। জি, পরবর্তী কোন? চট্টগ্রাম থেকে বলতেছি। আমার নাম আয়াত। আমি একটা গান শুনতে চাই। তুমি কোথায় প্রিয়, তুমি শিশুটির সেরা। মাশাআল্লাহ,
চট্টগ্রাম থেকে আরেকজন আমাদেরকে কল করেছেন, আপনি একটি নাচ শুনতে চেয়েছেন, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। আল্লাহু আকবার। অবশ্যই অবশ্যই আমার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো ইনশাআল্লাহ কারীম নাচ শ্রবণ করবো ইনশাআল্লাহ। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমাদের নাতখা ইসলামী ভাই ইনশাআল্লাহ সুযোগ হলে নাত ইনশাআল্লাহ আপনার ফরমাইশ পূরণ করার চেষ্টা করবে। যে পরবর্তী কল। রাজশাহী থেকে বলছি, আমার নাম মোহাম্মদ আব্দুল আল্লাম। আপনাদের মাদানী চ্যানেল আমি রেগুলার দেখি, দেখতে শুনতেও খুব ভালো লাগে, বুঝলেন, শুনতেও ভালো লাগছে, এতে থেকে কিছু উপকারিত হয়েছে। আমি আজকের যে নূরে ভ্রমণ, ওটা শুনতে খুব ভালো লাগছে, তাই দেখছি আপনার। মাশাআল্লাহ, রাজশাহী থেকে নূরের ভ্রমণ অনুষ্ঠান দেখছেন, আপনি বললেন আপনি দেখছেন, আপনার ভালো লাগছে, কথাও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এটাই তো মাদানী চ্যানেলের বরকত, দেখতেও সুন্দর লাগে, শুনতেও সুন্দর লাগে, দেখতেও মাশাআল্লাহ মুবাল্লিগগণ আলহামদুলিল্লাহ সুন্নতি লেবাস নিয়ে আসে। মাদানী চ্যানেল দেখি, নবীজির রওজার যে ছবি আমরা দেখি, মদিনা দেখি আমরা, আলহামদুলিল্লাহ। তো কেনই বা ভালো লাগবে না? আশিক যারা রয়েছে অবশ্যই মাদানী চ্যানেল তাদের অন্তরের প্রশান্তি, এটা বলতেই হবে। মাশাআল্লাহ, মুবারকবাদ, আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, নূরের ভ্রমণ এই অনুষ্ঠানও দেখছেন, আপনার ভালো লাগছে, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। যে পরবর্তী কল। আমার নাম লুৎফর রহমান। আমি একটা কালাম শোনার জন্য মা আমেন রাসূল দোয়া হয়েছে, কবুল আহমদ রাসূল আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ, আরেকজন আমাদেরকে কল করেছেন, আপনি নাত শুনতে চেয়েছেন, আল্লাহ তাআলা বরকত দিক। আমাদের নাতকে ইসলামী ভাই আছেন ইনশাআল্লাহ, নাত শ্রবণ করাবেন ইনশাআল্লাহ। যে পরবর্তী কল। বগুড়া জেলা থেকে আমি বলছিলাম, শাহজাহানপুর থেকে। আমার নাম মোহাম্মদ নূর ইসলাম আলী। আমি নাতে রসুল শুনতে চাই, ভালোবাসি ভালোবাসি দিয়ে। মাশাআল্লাহ, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। নুরুল ইসলাম আলী ভাই আমাদেরকে বগুড়া থেকে কল করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দিক। অসংখ্য শুকরিয়া জানা আমাদেরকে কল দিয়েছেন, আমাদের সঙ্গে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। মাশাআল্লাহ, অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন, কিছু কিছু কমেন্ট আমরা নেওয়ার চেষ্টা করব যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আবির আইডি থেকে আমাদেরকে লিখেছেন যে আমি একটি কালাম শুনতে চাই, মেরাজে গিয়েছে মোর প্রিয় নবী। ইনশাআল্লাহ কারীম আমাদের আসাদ ভাই আছে, মেরাজের যেহেতু কালাম ইনশাআল্লাহ শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ। এরপর আরেকজন লিখেছেন মাশাআল্লাহ, আরেকজন লিখেছেন সুবহানাল্লাহ। মোহাম্মদ পারভেজ আত্তারি ভাই লিখেছেন মাশাআল্লাহ। আরেকজন লিখেছেন নূরের ভ্রমণ অনুষ্ঠান মাশাআল্লাহ। আরেকজন এমডি লিমন খান লিখেছেন মাশাআল্লাহ। আরেকজন ইসলামী বোন লিখেছেন মাশাআল্লাহ। মোহাম্মদ শাহ আলম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ লিখেছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন আমাদেরকে লিখেছেন যে নবীর আগমনের জন্য সব নবী অপেক্ষায় ছিল, আলহামদুলিল্লাহ আমরাও সেই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবশ্যই অবশ্যই যে নবীর জন্য সকল নবী, যে নবীর মহাব্বত ভালোবাসা সকল নবী এর অন্তরে ছিল, অন্যান্য নবীরা আমার নবীর উম্মত হতে চেয়েছিল, সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটাও আমাদের জন্য অনেক বড় দয়া আমাদের উপর আল্লাহ পাকের। মোহাম্মদ শাহ আলম ভাই রয়েছেন, লিখেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। প্রবাস থেকে যুক্ত হয়েছি মাশাআল্লাহ, সুবহানাল্লাহ লিখেছেন মাশাআল্লাহ। আরেকজন লিখেছেন আজকের আলোচনা মাশাআল্লাহ। শাহ আলম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ। এমডি ইসমাইল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আজিমউদ্দিন ভাই আরব আমিরাত থেকে, শাহ আলম ভাই আমাদের জিশান আত্তারি ভাই লিখেছেন বোয়ালখালী থেকে। আরেকজন লিখেছেন খুবই কর্জ এবং দাঁড় দেনার মধ্যে আছি, বিশেষ দোয়া করবেন, দোয়ার দরখাস্ত রইল। আল্লাহ পাক আপনাকে দয়া করুক, আপনার এই পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। যারাই ঋণগ্রস্ততায় আছেন, প্রিয় নবীর এই মেরাজের উসিলায় আল্লাহ তাআলা সকল উম্মতের পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। এমডি শামীম ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, এইভাবে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকে আমাদেরকে মেসেজ করেছেন। একজন ইসলামী বোন লিখেছেন বিনতে মোহাম্মদ আবু সাত্তার, উত্তর রায়পার রাজশাহী থেকে লিখেছেন, ভাইজান আমার সালাম নেবেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ পাকের দয়ায় সবাই ভালো আছে। আর একজন লিখেছেন যে আপনাদের মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক এবং মুবাল্লিক, আমি আসাদ ভাইয়ের কাছ থেকে কালামটি শুনতে চাই, মেরাজে গিয়েছেন আরশে মোর প্রিয় নবী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসাদ ভাই রয়েছেন আমাদের অনুষ্ঠানে, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় শোনানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা বরকত দিক। যারা আমাদেরকে মেসেজ করেছেন, কমেন্ট করেছেন, কল দিয়েছেন, সকলের শুকরিয়া আদায় করছি। যে আসাদ ভাই অনেক ফরমাইশ এসেছেন দর্শকের পক্ষ থেকে, মেরাজের কিছু কালাম আমাদেরকে একটু শুনিয়ে দিন।
তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা আকা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত আকা, তোমার হাতে ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত, তোমার শানে বৃক্ষ তরুলতা অবনত। তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। তাই তো মোরা জান্নাতের অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ, মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ। স্বচক্ষে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ। হতবাক হলো আজ বিদ্যুৎ গতি, আরশে যাত্রা সময় অল্পতি, আরশে যাত্রা সময় অল্পতি। পারেন খোদা সব বললেন নবী বুরাকের ধ্বনি সুবহানাল্লাহ, পারেন খোদা সব বললেন নবী বুরাকের ধ্বনি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ, মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, খুবই চমৎকার। মাশাআল্লাহ, যারা দর্শকবৃন্দ কল করেছেন আপনাদের ফরমাইশও মাশাআল্লাহ পূরণ করেছেন। মেরাজের আলহামদুলিল্লাহ আলোচনাও মাশাআল্লাহ চলছিল, মেরাজের নাতও আমাদেরকে শুনিয়েছেন মাশাআল্লাহ। দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আলোচনা চলছিল যে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আসমানের সফর। আলহামদুলিল্লাহ আমরা শাহেদ ভাই থেকে শুনেছি, আবারও শাহেদ ভাইয়ের কাছে আসবো। আসমানের সফর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা চলছে। শাহেদ ভাই দর্শকের উদ্দেশ্যে কি বলবেন যে আল্লাহ তাআলা আমার নবীকে আসমানে সফর করিয়েছেন, এই ব্যাপারে আপনার আলোচনা? জি। তো প্রথম আসমানে যখন হযরত আদম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হলো, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিস সালামের ডানে বামে কিছু লোক, কিছু রূহ। আচ্ছা। তো যখন আদম আলাইহিস সালাম ডান দিকে তাকান তখন একটু হাসেন,
আবার যখন আদম আলাইহিস সালাম বাম দিকে তাকান তখন একটু কান্না করে। আল্লাহ আল্লাহ। তখন জিবরাইল আমিন বলেন যে ডান দিকে যারা আছে আদম আলাইহিস সালামের সন্তান ওনারা হচ্ছেন জান্নাতি, সুবহানাল্লাহ। এবং বাম দিকে যারা আদম আলাইহিস সালাম সন্তান রয়েছেন এনারা হচ্ছেন জাহান্নামী। আল্লাহ আল্লাহ। তো এটা একটা নিদর্শন জি আমার নবী যেটা অবলোকন করলেন। তো পরে প্রথম আসমানের সফর হওয়ার পরে দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ। নুরানি নবীর নুরানি সফর। নুরানি সফর। জি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা, জি আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন বছর হিসেবে, জি। কিন্তু আমার নবী হাকিকি হচ্ছে নূরের সৃষ্টি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীর অস্তিত্ব আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন লেবাস দিয়েছেন বাশারের। যখন মেরাজের সফর, কুরআনুল কারীমের মধ্যে যেহেতু উভয়ের কথাই আলোচনা আছে, তবে আমাদের দুটোটার উপরে ঈমান দুটো রাখতে হবে। আমার নবী কি বাশার হিসেবে দুনিয়াতে এসেছেন, এটাও আমার নবী বাশার, এবং নূরি এটা হচ্ছে হাকিকি ভাবে নূরি। তো যখন মেরাজের ঘটনা, যখন মেরাজের সফর হচ্ছে, তখন আমার নবীর যে নুরানি যে জালওয়া, হ্যাঁ, সেটাই বহিঃপ্রকাশ হচ্ছে। কারণ একজন মানুষের পক্ষে অ্যাজ এ হিউম্যান বডি আমরা যখন আকাশে সফর করব, যদি আমরা এরোপ্লেনে সফর করি, আমাদের এরোপ্লেন বন্ধ থাকে, আকাশের যে বাতাস রয়েছে, যে অক্সিজেন রয়েছে, সেটা মানুষ কি করতে পারবে না, সহ্য করতে পারবে না, কানও বন্ধ হয়ে যায়। সেটা তো ইয়ার মধ্যে না, এরোপ্লেনের মধ্যে। তো সেখানে আমার নবীর বোরাকের মধ্যে সফর, এবং বিদ্যুৎ গতির চাইতেও বেশি সফর, হ্যাঁ, স্পিডে। তো সেখানে আমার নবীর নুরানিয়াতটা কি হচ্ছে, প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, তো এরপরে দ্বিতীয় আসমানের দিকে সফর। দ্বিতীয় আসমানে যাওয়ার আগে আমি শাহিদ ভাইয়ের সাথে একটা অ্যাড করবো যে ডানে হচ্ছে জান্নাতি, বামে হচ্ছে জাহান্নামী। দেখেন, প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন জাহিরি হায়াতে বিদ্যমান, কিন্তু প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকেই জানতেন যে আমার উম্মতদের মাঝে কিছু এরকমও হবে যারা জাহান্নামে যাবে। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকে জানতেন, বিধায় যখনই তিনি শুভ আগমন করেছেন, প্রিয় নবী আগমনের সাথে সাথে তিনি সাজদায় গিয়ে রব্বি হাবলি উম্মতি করেছেন, রব্বি হাবলি উম্মতি করেছেন। কেন? উনি জানেন আমার উম্মতদের মধ্যে কিছু তো এরকম হবে যারা বিনা হিসেবে জান্নাতে যাবে, আবার যারা গুনাহগার তারা জাহান্নামেও যাবে। কেননা কোরআনে পাকের ওয়াদা, লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। হ্যাঁ, জাহান্নাম তো ভরা হবেই। তো প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন জাহরি হায়াতে, কিন্তু জন্ম যখন হলো তখন তো মেরাজের রজনী ঘটনা হয়নি। তো সে সময় নবী করিম আলাইহিস সালামকে বললেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সারাটা জীবন সুলেমান ভাই তিনি ইবাদত, তিলাওয়াত, নফল আদায় করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর বলা হয়েছে যে এরকম এত ছোট ছিল যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়াতেন তখন আম্মাজান ওই জায়গায় শুয়ে পড়তেন, সিজদার জায়গায়। যখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় যেতেন তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা সরে যেতেন। তো নামাজের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উসিলায় আপনার উম্মতদেরকে মহান আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, এরপরে এত ইবাদত কেন? নবী পাক বলেন আওয়ালা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহ পাকের শুকর আদায়কারী বান্দা হব না? যখন ইন্তেকাল হলো, সাহাবায়ে কেরাম যখন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবর শরীফে রাখলেন, তো প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান মুবারক কিছুটা, ঠোঁট মুবারক নড়াচড়া করছিল। তো সাহাবায়ে কেরাম এর মাঝে কয়েকজন যারা নেমে দেখলেন যে না, নড়াচড়া করছে কেন? কান যখন নিয়ে গেল তখন ওই সময়ও নবী পাক আলাইহিস সালাম উম্মতি 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 বলছে। এক শায়ের কথাই না সুন্দর বলে, রব্বি হাবলি উম্মতি कहते हुए पैदा हुए रब ने फरमाया के बख्शा अस्सलातु वस्सलाम। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো মেরাজই নেই, জন্মতেও আমাদেরকে স্মরণ করেছেন, সারাটা জীবন আমাদেরকে স্মরণ করেছেন, কবরেও স্মরণ করছেন। তো এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান মান মহত্বে আঘাত করা, এটা কি কোনো উম্মতের পরিচয় হতে পারে? আসলে দেখেন আপনি, দুনিয়ার ক্ষেত্রে আমরা যদি দেখি, মানুষের সবচেয়ে সুখের সময় সে যাকে স্মরণ করে, আমরা বলি যে আসলে প্রকৃতপক্ষে কিন্তু সবচেয়ে ভালো সময়ে যদি কাউকে স্মরণ রাখে তাহলে বোঝা হয় যে সে আসলে তার প্রতি তার কি আছে, মহাব্বত আছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সবচেয়ে বড় পাওয়া একজন আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ পাকের সরাসরি দিদার, আল্লাহ পাকের সরাসরি দিদার, এবং পৃথিবীতে কাউকে এই নিয়ামত দেওয়া হয়নি। এত নিয়ামত, এত সুখের সময়, এত প্রিয় একটা সময়
ওই সময়ও কিন্তু আমার আল্লাহ তাআলার দরবারে গিয়ে আল্লাহ তাআলার দরবারে গিয়ে একটা ফিকির করেছেন, এটা হচ্ছে উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। তো এখানে এর চেয়ে আর কিছু বলার নেই, যে মূল জায়গাতে সবচেয়ে জীবনের আমরা যেটা বলি না সেরা সময়, যেটা আমার আল্লাহ তাআলা আমার নবীকে ডেকেছেন, আমার নবী যে সবচেয়ে জীবনের সেরা সময় ছিল ওই মুহূর্তে, যার জন্য এত ইবাদত এত রিয়াজত, যার শুকরিয়া আদায় করছে, ওই আল্লাহ ডেকে নিয়েছেন, আল্লাহর দিদার করছেন, ওই মুহূর্তেও আমার নবী উম্মতকে বলে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনা সম্পর্কে 15 পারায় বানি ইসরাঈলে বলা হয়েছে না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানেও মুফাসসিরিনগণ লিখেছেন যে দেখেন এই আয়াতে কারিমায় মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালা আবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, জি হ্যাঁ, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল ও বান্দা, আমিও মানি আপনিও মানেন, কিন্তু বান্দার চাইতে শ্রেষ্ঠতা হচ্ছে রিসালাত, জি ঠিক না? তো আল্লাহ পাক জাল্লা ওয়ালা যখন মেরাজের সফর করালেন তখন বললেন কি বিআবদিহি। তো বিআবদিহির এই অবস্থা যে আল্লাহ পাকের দিদারে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করছেন, যে নবীর আবদিয়াতের বান্দা হওয়ার ক্ষমতা এত বেশি, ওই নবীর রিসালাতের অবস্থা কি? আল্লাহ 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 আল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হচ্ছে আবদিয়াতের পাওয়ার, হ্যাঁ, রিসালাতের পাওয়ার কি হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, যেটা আবদিহি, অনেকে বলে যে মেরাজের যেটা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সশরীরে আসমানের সফরটা হচ্ছিল রুহানি ভাবে। তো এই যে আবদিহি এটা শব্দ দ্বারা আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন আমার নবীকে আমি জিসিম সহ রূহ সহ মেরাজের সফর করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, খুবই চমৎকার ভাবে কিতাবে রয়েছে, যারা বর্তমান সময়ে সফরের বিষয়ে বা আপনি যেটা বললেন এটার সাথে রিলেটিভ, যে অনেক সময় অনেকে মনে করে যে এটা এই যে আপনি বললেন কখনো শরীরে বা স্বপ্ন যুগে সব কিছু যদি ক্লিয়ার করা হয়, যে দেখেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কথা বললেন, আলোচনা করলেন, তখন কিন্তু মুনাফিকেরা এটাকে অস্বীকার করছিলেন। আচ্ছা, এই যে অস্বীকার করেছে এটাও কিন্তু প্রমাণ বহন করে যে আমার নবীজি সশরীরে মেরাজ করেছেন, কারণ স্বপ্নের যুগে এটা সবাই মানবে, একজন অসম্ভব কিছুই না, এটা অসম্ভব কিছু না, সবাই মানবে। তাহলে যারা অমুসলিম এরা এটার মধ্যে প্রশ্ন করেছে, মানে এটা কখনো সশরীর ছাড়া রুহানিয়ত হয় নাই, বরং সশরীর হয়েছে। যারা মনে করে যে আমার নবীজি সফর করেছে এভাবে না এভাবে, তো তারাও তো এটা বিশ্বাস করে যে অমুসলিমেরা মুনাফিকেরা আমার নবীর মেরাজের ব্যাপারে তারা প্রশ্ন তুলেছে, হ্যাঁ, তারা মানতে চায় নাই। তো মানতে চায় নাই এটাও প্রমাণ বহন করে যে আমার নবীজির মেরাজ, এই জন্য এরা মানতে চায় নাই যে সশরীরে হয়েছে, এটা কিভাবে সম্ভব, এই জন্য এরা মানতে চায় না। তাহলে এটা বোঝা যায় যে আমার নবীজির মেরাজ সশরীরেই হয়েছে। স্বপ্নে তো আমরাও মদিনায় যাই, হ্যাঁ, জাহিরি আমরা জীবন ইয়াতেও যাই, শরীরেও যাই, আল্লাহ পাক কবুল করে, কারো আসা যাওয়া হতে থাকুক, কিন্তু আমরা স্বপ্নে ঘুমন্ত অবস্থায় ঘুমানোর আগে যাকে আমরা স্মরণ করি সেখানে আমরা পৌঁছে যাই, সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন। যদি এই জিনিসটা এরকম থাকতো, স্বপ্ন যোগে গিয়েছেন, তো মুসলমান ও মুসলিমদের মাঝে কোনো ঝগড়াই হতো না, ঠিক না? তো এই মেরাজ হচ্ছে কি? মেরাজ হচ্ছে পৃথককারী ঈমান এবং অমুসলিমদের মাঝে। যখন নবী পাক আলাইহিস সালাম বললেন, আবু জাহাল কি বললো? হতেই পারে না। অমুসলিমরা কি বললো? হতেই পারে না। এখন তো আমরা সুযোগ পেয়ে গেলাম যে হুজুর আলাইহিস সালামের বন্ধু, সফর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের জন্য আপন জান মাল সবকিছু বিলীন করে দিয়েছেন, এখন তো আমরা সুযোগ পেয়ে গেলাম ওনাকে ঈমান থেকে আমরা ঈমান হারা করে ফেলবো এই ঘটনা বলে। তো যখন অমুসলিমরা বললো, তা আবু বকর সিদ্দিক কি বললেন? কে বলেছে কথাটি? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। তারা বলল, হ্যাঁ, তো নবী পাক আলাইহিস সালাম যদি এ কথা বলে থাকেন তাহলে আমার নবী সত্য বলেছেন। এই জন্য যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শুভ জন্ম হলো না, তো সুলাইমান ভাই একটি অদৃশ্য থেকে আওয়াজ আসলো তার আম্মা জানকে। কি আওয়াজ আসলো? ইয়া আমাতাল্লাহি আলা তাহকিক, হে আল্লাহ তাআলার বান্দি, হে আল্লাহ তাআলা আবশিরি বিল ওয়ালাদিল আতিক, তোমাকে এমন সন্তানের সুসংবাদ যিনি হচ্ছে মুক্ত, ইসমুহু ফিস সামাই সিদ্দিক, যার আসমানে নাম হচ্ছে সিদ্দিক, লি মুহাম্মাদিন সাহাবী ওয়া রাফিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসলে খুবই চমৎকার মেরাজের আলোচনা শুনলে যেন ঈমান তাজা হয়, মহাব্বত, নবীর প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পায়। যে শাহেদ ভাই, মাশাআল্লাহ, আপনি বলছিলেন দ্বিতীয় আসমান, আমাদেরও অসংখ্য
উপযুক্ত সময় চলে আসছে, যেহেতু 7 আসমানের কথা বলা হয়েছে, যদি সংক্ষিপ্তভাবে যদি কিছু বলতেন। দ্বিতীয় আসমানে দর্শকের যখন উদ্দেশ্যে, জি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসলেন, তো সেখানেও দ্বিতীয় আসমানের দরজার মধ্যে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত রেখেছেন। ঠিক একইভাবে ফেরেশতা তিনি আওয়াজ দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমি জিবরাইল। সাথে কে আসছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। সেও আকাঙ্ক্ষী, মানে যিনি দরজা খুলেছে সে আকাঙ্ক্ষী, সে তো জানে যে হুজুর আসছে, সে জানে, কিন্তু জিজ্ঞেস করতেছে কি, মানে আমার যে যার জিয়ারত করার আমার এত বছর ধরে কি আমি ইচ্ছা পোষণ করতেছি তার জিয়ারত করবো, তার নাম শুনবো। যে অপেক্ষা ছিল যে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে আসবেন, তো সেটা সুসংবাদটা শুনে নেওয়া। কাকে নিয়ে আসছেন? নবীজিকে নিয়ে আসছেন, অনেক সুসংবাদ। মাশাআল্লাহ, আমার নবীজিকে আমন্ত্রণ জানালেন, স্বাগত জানালেন ফেরেশতা। দ্বিতীয় আসমানে আমার নবীর সাথে সাক্ষাৎ হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হজরত ঈসা আলাইহিস সালামের। এই দুজন নবী আমার নবীকে দ্বিতীয় আসমানে স্বাগত জানালেন। আমার নবী এই দুজন নবীকে সালাম দিলেন, এই দুজন নবী আমার নবীকে সালামের উত্তর দিলেন এবং আমার নবীকে ওয়েলকাম করলেন, স্বাগত জানালেন। আর এই দুইজন নবী শাহিদ ভাই, ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, দুইজন হচ্ছে চাচাতো খালাতো ভাই। ইনারা দুইজন খালাতো ভাই। সুবহানাল্লাহ। তো যখন সাক্ষাৎ হলো তখন ইনারা বললেন মারহাবাম বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ, অর্থাৎ নেককার ভাই ও পরহেজগার নবীকে স্বাগত। সুবহানাল্লাহ। এইভাবে এরপর দ্বিতীয় আসমানের পর আবার আমার নবী যখন সফর তৃতীয় আসমানে গেল, তো ঠিক একইভাবেই ফেরেশতা আমন্ত্রণ জানালেন। তো তৃতীয় আসমানে আবার আমার নবীর সাথে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম অপেক্ষা ছিলেন আমার নবীকে স্বাগত জানানোর জন্য। ঠিক আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আমার নবীকে সালামের জবাব দিলেন, ওয়েলকাম করলেন, হুজুর যেভাবে বললেন এভাবে ওয়েলকাম করলেন, স্বাগত জানালেন। তৃতীয় আসমানের পর আবার যখন আমার নবী চতুর্থ আসমানে গেলেন, ঠিক একইভাবে আমন্ত্রণ জানানো হলো ফেরেশতাদের পক্ষ থেকে। সেখানে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীর জন্য অপেক্ষা করছিলেন। আমার নবী হযরত ইদ্রিস আসলামকে সালাম দিলেন, তিনি উত্তর দিলেন, জবাব দিলেন, আমার নবীকে স্বাগত জানালেন। এক একটা আসমানে আল্লাহ তাআলার নবীগণ আমার নবীকে ওয়েলকাম জানানোর জন্য, রিসিভ করার জন্য আগ্রহী ছিলেন। আসলে যে মেহমান যত বেশি সম্মানিত, তার জন্য স্বাগতম জানানোর ব্যক্তিবর্গ সম্মানিত থাকে। রিসেপশনে বোঝা যায় যে ব্যক্তি কেমন। রিসেপশনে কিছু হলে তো আন্দাজ করা যায়। মাহফিলে ইজতিমায় যখন যেটাকে বলে প্রধান অতিথি আসে না, তখন সকলের চেহারা কিন্তু ওই দিকেই থাকে, যে সবার সম্মানিত। তো সকল পৃথিবীর সবচেয়ে বড় সম্মানিত কারা? আম্বিয়া কেরামগণ। তো সকলের চেহারা আমার নবীর দিকে ছিল। তার মানে এটা বুঝতে হবে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা অপেক্ষমান ছিলেন যার জন্য, সে কেমন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। দেখুন না সলমান ভাই, এলাকায় কোনো মাহফিল হলে সর্বপ্রথম প্রধান হচ্ছে ইমাম সাহেব। জি। যখন কোনো বাহিরের অতিথি আসে তখন ইমাম সাহেব হয়ে যান কি, তাকে আর বক্তব্য দেওয়ার জন্য দেওয়া হয় না, তখন তিনি কি করেন, প্রেজেন্টেশন করেন যে অমুক আমাদের মাঝে তাশরীফ নিয়ে আসে। অথচ ওনার আসার আগে উনি ছিলেন কি সর্বোত্তম। তো যত সকল নবীগণ ছিলেন আপন আপন যুগে, তারা ছিলেন শ্রেষ্ঠ। যখন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, তো আপনার আমার নবী তো হচ্ছে ইমামুল আম্বিয়া, সরদারুল আম্বিয়া। আর হযরত বলেন না সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আর আলাজাত বলেন না যে সবসে আওলা ওয়ালা হামারা নবী, সবসে বালা ওয়ালা হামারা নবী, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सबसे बाला हो आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, सबसे बाला हो आला हमारा नबी।
आला हजरत तो बस बोले ही दिए ना, आला हजरत तो आला हजरत है, खल्क़ों से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी है। बस आला हजरत बोलेছেন যে सारे अर्श पर है तेरी गुजर, दिले फर्श पर है तेरी नजर, मलाकूत और मुलूक में कोई शय नहीं वो जो तुझ पे यहाँ नहीं। अल्लाह अकबर। सरवर कहूँ, सरवर कहूँ कि मालिक को मौला कहूँ। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যে শের না, হ্যাঁ, যখন পড়া হয়, আল্লাহু আকবার, নবীর মহব্বত, ভালোবাসা, মানে বাস দিলের মধ্যে যেন আরও বৃদ্ধি হচ্ছে এমন মনে হচ্ছে। মাশাআল্লাহ শাহিদ ভাই, মাশাআল্লাহ আলোচনা মাশাআল্লাহ খুব চমৎকার। মাশাআল্লাহ আমাদের মাদানী সাহেব মাশাআল্লাহ খুব চমৎকারভাবে বলছেন, শেরও শুনলাম। আল্লাহ তাআলা বরকত দিক। চতুর্থ আসমানের আলোচনা, তারপর চতুর্থ আসমানের পরে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে গেলেন, তো সেখানে আমার নবীজিকে আমন্ত্রণ জানালেন হযরত হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম সেখানে আমন্ত্রণ জানালেন আমার নবীজিকে। আমার নবীজি সালাম করলেন, তিনি সালামের জবাব দিলেন। তো এর পরবর্তীতে আবার পঞ্চম আসমানের পরে যখন ষষ্ঠ আসমানে আমার নবী গেলেন, ঠিক একইভাবে ফেরেশতারা আমার নবীকে রিসিভ করলেন, হ্যাঁ, সালাম জানালেন। তারপর ষষ্ঠ আসমানে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, যিনি আল্লাহর সাথে কালাম করতেন, কালিমুল্লাহ যাকে বলা মুসা হয়েছে, আলাইহিস সালাম, যিনি আল্লাহ তাআলাকে দেখার জন্য আরজি পেশ করেছেন। আল্লাহ সুবহানাল্লাহ। যেটা আমরা তো ওয়াক্যে শুনেছি না, তো যেটা দেখা সম্ভব হয়নি তুর পাহাড়ে, হ্যাঁ, যেটা সম্ভব হয়নি সেটা মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সেই দিদারের যে তৃষ্ণাটা মুসা আলাইহিস সালামের ছিল সেটা পূরণ হচ্ছে সবে মেরাজের এই রজনীতে। উলামায়ে কেরাম লিখেছেন যে মেরাজের রাতে এই যে 50 ওয়াক্ত নামাজের একটা হিকমত, উলামায়ে কেরামগণ বললেন যে আল্লাহ তাআলা জানেন যে নামাজ 5 ওয়াক্ত আসবে, আল্লাহ সব জানেন। এরপরেও মুসা আলাইহিস সালাম ছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে গিয়ে আবার চলে আসা, আবার যাওয়া, আবার আসা। তো উলামায়ে কেরামগণ খুবই চমৎকারভাবে লিখেন, বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানার পরেও 50 ওয়াক্ত থেকে চাইলে তো আল্লাহ চাইলে একসাথেই 5 ওয়াক্ততে নিয়ে আসতে পারতো না, কমিয়ে কমিয়ে বারবার কেন পাঠানো, আবার আসা যাওয়া, এই আসা যাওয়া করতে করতে 5 ওয়াক্ততে নিয়ে আসা, এটা কেন? তো এটার একটা হিকমত এটাও লিখেছেন যে হয়তো এটাও যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার যে স্বাদ ছিল হযরত মুসা কালিমুল্লাহ। তো মুসা কালিমুল্লাহ আলাইহি নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর দিদার সরাসরি করতে পারেনি, নিজের চোখে দেখিনি, কিন্তু যে নূর আমার আল্লাহর সরাসরি দিদার করে এসেছে সেই নূরকে দেখে ওই মনের তৃষ্ণাটা মিটিয়েছে, দেখেছেন, বাস মনের তৃষ্ণাটা মিটিয়েছে যে আমি দেখবো আমার নবীকে, আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে আকাঙ্ক্ষা ছিল ওটাকে পূরণ করেছেন। তিনি ইচ্ছা করেছিলেন না যে রব্বি আরিনি, আমি তোমাকে দেখতে চাই। তো উত্তরে কি আসছিল? লান তারানি। লান জি ফেলে নাফি জাহাদ বালান তাকিদ, লান তারানি, কখনো দেখতে পারবে না। কি করবে? যে আমাকে দেখে আসছে তাকেই দেখবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমরা কালিমুল্লাহ বলি, কত শান, কত মান না। আল্লাহু আকবার। হাদিসে কুদসি রয়েছে, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, আল্লাহ নবী আপনাকে না বানালে দুনিয়াকে বানাতাম না। লাউলা কালামা খালাকতুল আফলাক, যদি আপনাকে না বানাতাম আসমান বানাতাম না, জমিন বানাতাম না, নবীগণকে সৃষ্টি করতাম না, নবীগণদেরকে যা যা মুজিজা দিয়েছি সেগুলো দিতাম না। মুসা কালিমুল্লাহ হয়েছেন, তাকে কালিমুল্লাহ দেওয়া হতো না, ঠিক না? এক শায়ের বলেছে না, ইব্রাহিম খলিলুল্লাহ हुए, इस्माइल ज़बीउल्लाह हुए। अल्लाह अल्लाह। इब्राहिम खलीलुल्लाह हुए, इस्माइल ज़बीउल्लाह हुए, नूह नजीउल्लाह हुए, आदम सफीउल्लाह हुए, मूसा कलीमुल्लाह हुए, ईसा रूहुल्लाह हुए। तो आला हज़रत की बोले ला व रब्बिल अर्श, जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में। এই যে মুসা কালিমুল্লাহ হয়েছেন, ঈসা রূহুল্লাহ হয়েছেন, নূহ নজিউল্লাহ হয়েছেন, আদম সফিউল্লাহ হয়েছেন, কার মাধ্যমে? बढ़ती है কৌনैন में। সুবহানাল্লাহ। নেয়ামত রাসূলুল্লাহ কি বুখারী শরীফের হাদিস, প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা কাসিমু আল্লাহু মুতি, আল্লাহ দান করে আমি বন্টন করি। যত নবীগণের শান, এই সকল শান যার মাধ্যমে পাওয়া হয়েছে তিনি হচ্ছেন মেরাজের দুলহা আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আলা হযরত তো বলেছেন না, ইন্না আ'তাইনাকাল কাউসার
সারে কসরত পাতে ইয়ে হে, সকল কিছু পেয়েছেন তো আমার নবীজি। হ্যাঁ, আমার নবীজির বদৌলতে সব কিছু পেয়েছেন মাশাআল্লাহ। ইন্না হাতাইনা কাল কাউসারে সুলাইমান ভাই, মক্কার এক অমুসলিম বলল, যখন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইব্রাহিম ইন্তেকাল করলেন, তো প্রিয় নবীকে বলা হলো আবতার। আবতার মানে যার বংশ নেই। তো সকল নবীগণকে তার উম্মতেরা প্রশ্ন করলো। জি, আপনি দেখেন, ঈসা নবীকে জিজ্ঞেস করলে উত্তর কে দিয়েছে? ঈসা নবী দিয়েছেন। মুসা নবীকে প্রশ্ন করলে উত্তর কে দিয়েছে? মুসা আলাইহিস সালাম দিয়েছেন। হুদ আলাইহিস সালামকে প্রশ্ন করলে উত্তর কে দিয়েছে? হুদ আলাইহিস সালাম। মানে সকল নবীর নিজে দিয়েছে। কিন্তু যখন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা আসে, যখন উম্মতে মুহাম্মাদিতে যারা অমুসলিম, যারা মক্কার অমুসলিমরা যখন দোষারোপ করে, প্রশ্ন করে, তখন উত্তর দেওয়ার ধরনটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। অন্যান্য নবীগণ নিজে উত্তর দিতেন, এই জায়গায় নবী দেন না, নবীর আল্লাহ আপনার আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং উত্তর দিচ্ছে। তারা বলল লাস্তা মুরসালা, নবীজিকে লাস্তা মুরসালা, আপনি রাসূল নন, আপনি রাসূল নন। আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তর দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হিকমতপূর্ণ কোরআনের কসম, আপনি হচ্ছেন আল্লাহ পাকের রাসূল, না সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন প্রশ্ন তেমন উত্তর দিয়েছেন আল্লাহ তাআলা। এ রেজা খুদ সাহিবে কুরআন है, मद्दाह है हुजूर, तुझसे कब मुमकिन है फिर मिदहत রাসূলুল্লাহ কি। যেখানে আল্লাহ তাআলা নিজেই আমার নবীজির প্রশংসা করেছে, আর এ রাজা তুমি কিভাবে আমার নবীজির প্রশংসা করবে? আল্লাহ, তারা মাজনুন বলতো, তিনি হচ্ছেন পাগল মাআযাল্লাহ। উত্তর আল্লাহ পাক দিয়েছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রব তাবারক ওয়া তাআলার অনুগ্রহে আপনি মাজনুন, পাগল নন। পরে তো আবার বলে দিয়েছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই আয়াতে এই সূরার মধ্যেই রয়েছেন। আল্লাহ বলেন তেরে খলক কো হক নে আযীম কহা, তেরে খুলক কো হক নে জমিল কিয়া, কোই তুঝসা হুয়া है ना होगा शाह, तेरे शहर ও কালাম ও বকা। বেশক বেশক, আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ। জি শাহিদ ভাই, আলোচনা প্রায় শেষের দিকে, আমাদের সময়ও প্রায় 10 মিনিট আর আছে। জি, পুরো 7 আসমানের সফর কমপক্ষে আমরা শেষ করি মাশাআল্লাহ। 6ষ্ঠ আসমানের পরে যখন 7ম আসমানে আমার নবীজি তাশরীফ নিয়ে আসলেন, জি, তো সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিলেন, আমার নবীকে ওয়েলকাম করলেন। তো 7ম আসমানের পরে, এরপরে সফরে আমার নবী পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহাতে যখন পৌঁছে গেলেন, এতক্ষণ পর্যন্ত এই পুরো সফরটাতে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীজির সাথে ছিলেন। জি, সিদরাতুল মুনতাহাতে এসে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরের আগের যে সফরটা রয়েছে আমি যেতে পারবো না, আপনাকে সফরে যেতে হবে। আমার আর পাওয়ার নেই, আমার আর শক্তি নেই। যদি আমি এখান থেকে এক কদম এগিয়ে যাই তাহলে আমি জ্বলে যাব। জি জি জি, সুবহানাল্লাহ। কি বলছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, যে এই অবস্থান থেকে, এই জায়গা থেকে আমি যদি আগাই আমার কি হবে? আমি জ্বলে যাব, আমার সে পাওয়ার নেই। ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনি সফর। সুবহানাল্লাহ। এই জায়গায় বুরাকও ছিল না, এতক্ষণ বুরাক ছিল। বুরাকের আসা যাওয়া, বুরাকের স্পিড যে 9 সেকেন্ডে সে কি সারা দুনিয়া আসমান ঘুরে ফেললো। এখন বুরাকও নেই, এখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেউ নেই, এখন হচ্ছে প্রিয় নবীজির রিসালাতের স্পিড। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরপর সেখান থেকে লামাকান, সেখান থেকে আল্লাহ তাআলার দিদার। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. हर जगह पड़ चुके हैं निशाने कदम सिदरातुल मुंतहा अर्श बाग़ीर हर जगह पड़ चुके हैं निशाने कदम अब तो एक बार अपने गुलामों के घर, अब तो एक बार अपने गुलामों के घर, दोनों आलम
सरकार आ जाइए आका आ जाइए आका आ जाइए बेहरे दीदार मुश्ताक है हर नजर दोनों आलम के सरकार आ जाइए। দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। এমডি কায়সার ভাই আমাদের সাথে যুক্ত আছেন। এমডি কায়সার ভাইয়ের পর আমাদের সাথে আজাদ আত্তারি ভাই রয়েছেন, লিখেছেন মাশাআল্লাহ। মোহাম্মদ শাহ আলম ভাই লিখেছেন মাশাআল্লাহ, বেশক মারহাবা। শাহ আলম ভাই মাশাআল্লাহ লিখেছেন। সালাউদ্দিন আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন। এভাবে অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে বরকত দান করুক। দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠানের প্রায় শেষের অংশে চলে এসেছি। আমরা লাস্ট যাব আমাদের তালিব মাদানী ভাইয়ের কাছে। দর্শকের উদ্দেশ্যে লাস্ট যদি কোনো মেসেজ থাকে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ মেরাজের আলোচনা করেছি বা শুনছি আজকে যে দাওয়াত ইসলামের বরকতে, আমির আহলে সুন্নাতের বরকতে আলহামদুলিল্লাহ জানার শোনার সৌভাগ্য অর্জন হচ্ছে, দর্শকও শুনছে। আলহামদুলিল্লাহ আসলেই আজকে যদি দাওয়াত ইসলামী না থাকতো, আজকে যদি আমার মুর্শিদ আমির আহলে সুন্নাতকে আমরা না পেতাম, হয়তো জানি না, হয়তো মেরাজও অনেক জীবনে কাটিয়েছি, সবে মেরাজের রাতও অনেক কাটিয়েছি, এই যে রজব মাসও কাটিয়েছে, কিন্তু দাওয়াত ইসলামীতে আসার পর কাটানোর যে ধরন, সামনে সবে মেরাজ আলহামদুলিল্লাহ আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলাতে সবে মেরাজের জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। সারা রাত ব্যাপী আলহামদুলিল্লাহ মাহফিল হয়, ওইখানে আমার নবীর সানাখানি হয়, নাত হয়, তাহা ওইখানে আলহামদুলিল্লাহ একসাথে সালাতুল তাসবির নামাজ আদায় করা হয় আলহামদুলিল্লাহ। এভাবে আলহামদুলিল্লাহ পরের দিন রোজা রাখা হয় রজব মাসে। এই যে এত সুন্দর একটা পরিবেশ, একটা তো হচ্ছে আলোচনা আমরা শুনছি বা করছি, এটা তো আছেই আলহামদুলিল্লাহ, কিন্তু দাওয়াতে ইসলামী শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়। আলহামদুলিল্লাহ যেই নবীর উম্মত হয়েছি, যেই নবী আমাদেরকে নামাজ দিয়েছেন, যেই নবীর এত শান আজমত, যেই নবীর চোখের শীতলতা হচ্ছে নামাজ, সেই নামাজের জন্য, সেই ইবাদতের জন্য দাওয়াত ইসলামী দিন রাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমির আহলে সুন্নাতেরও একটাই উদ্দেশ্য যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ এটার জন্য মাশাআল্লাহ মুবাল্লিগদেরকে লাগিয়ে দিয়েছেন। বাস এইভাবে কখনো এই ইজতিমা, কখনো এই ইভেন্ট, কখনো এই অনুষ্ঠান, কখনো এই ওরুস, কখনো এই ওরুস মুবারক, কখনো এই আরেক ওরুস মুবারক চলে আসলো। একটি ইভেন্ট শেষ হতে না হতে দেখছি আবার আরেকটি ইভেন্ট। যখন সবে মেরাজ শেষ হবে আলহামদুলিল্লাহ ইসলামের আবার প্রস্তুতি নেবে শাবানের জন্য। শাবানে 15 শাবান সবে বারাতের জন্য, সবে বারাত শেষ হবে তো সবাই ইতিকাফের জন্য প্রস্তুতি নিচ্ছে আলহামদুলিল্লাহ। এখন থেকে প্রস্তুতি আল্লাহ পাকের দোয়ায়। কি বলবেন তালিব মাদানী ভাই? আমাদের স্বল্প সময় 4 মিনিট রয়ে গিয়েছে, আমরা বিদায় নিব ইনশাআল্লাহ করিম। কি বলবেন শেষ? সুলেমান ভাই, এই মেরাজের যে ঘটনা হলো, মেরাজের ঘটনার পরে আমাদের এখান থেকে এটাই শিক্ষা যে যখন বান্দা কাউকে কোনো উপহার দেয় তো ওই উপহারটা অ্যাকসেপ্ট করে নেওয়া, এটা হচ্ছে কি মুমিনের আলামত, মুমিনের কাজ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রব তাবারক ওয়া তাআলার সাক্ষাৎ হলো তো উপহার স্বরূপ কি নিয়ে আসলেন? নামাজ নিয়ে আসলেন। একটা সময় ছিল ইসলামের প্রাথমিক কালে যে প্রাণ দিতে হতো দ্বীনে ইসলামের খাতিরে, আমরা থাকলে দিতে পারতাম না, কিন্তু সাহাবা একরামের ঈমান কামিল ছিল, পরিপূর্ণ ছিল বিধায় তারা প্রাণও দিয়েছেন, সম্পদও দিয়েছেন, জান মাল সবকিছু বিলীন করে দিয়েছেন। এক সময় ছিল যুদ্ধে শহীদ হতো মুসলমানগণ, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে না আপনাকে যুদ্ধ করতে হবে, না আপনাকে প্রাণ দিতে হবে, না আপনাকে কিছু করতে হবে। যেই ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে সাহাবা একরাম, আউলিয়া একরাম আপন জীবন সম্পদ সবকিছু বিলীন করে দিয়েছেন, এখন আমরা ঘরে বসেই এই ইসলাম পেয়ে গিয়েছি। এটা কত বড় নিয়ামত যে এই জান্নাত হচ্ছে শুধুমাত্র মুসলমানদের জন্য। হ্যাঁ, তো এই জান্নাতে যাওয়ার যে ব্যবস্থাপত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘরে আমাদেরকে দিয়ে দিয়েছেন মুসলমান হিসেবে। আর এক মুসলমান যখন বালিগ হয় তো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা তার উপরে ফরজ হয়। আর যেহেতু এই উপহার সাধারণ কোনো ব্যক্তি নিয়ে আসেনি, এই উপহার নিয়ে এসেছেন সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের উচিত এই উপহারকে সাদরে একেবারে স্ব ইচ্ছায় গ্রহণ করা আর এটাকে শক্তভাবে আঁকড়ে ধরা,
মরার আগ পর্যন্ত এটার উপর কামিল পরিপূর্ণভাবে আমাদেরকে আমল করা। ইনশাআল্লাহ নামাজ আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিকটবর্তী করে দিবে। নামাজ নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটবর্তী করে দিবে। সলমান ভাই বললেন যে নামাজ হচ্ছে নবী পাকের চোখের শীতলতা, কুররাতু আইনি ফিস সালাহ। নবী পাক বলেন নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। আর সালাতু মেরাজুল মুমিনিন, আর নামাজ হচ্ছে মেরাজুল মুমিনিন। কি অফ জান্নাহ কোনটি? সালাত, নামাজ। নামাজ হচ্ছে কি অফ জান্নাত, জান্নাতের চাবি। আপনি তালা খুলতে চাচ্ছেন, যদি আপনি চাবি না নিয়ে যান কিভাবে তালা খুলবেন? তো এই জান্নাতের তালা খোলার যেই চাবি সেটি হচ্ছে নামাজ। তো এই নামাজ আমরা গ্রহণ করি, নিজের জীবনে বাস্তবায়ন করি ইনশাআল্লাহুল করিম। এই উপহার যদি আমরা নেই তো আমি মনে করি যে এই মেরাজ আমাদের জন্য কি নাজাতের ওসিলা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান শেষে চলে এসেছি। হয়তো আরও অনেক আলোচনা ছিল, মোবাল্লিকদের অনেক প্রস্তুতি ছিল, কিন্তু আমাদের সময় শেষ হয়ে যাওয়ার কারণে এখান থেকে বিদায় নিতে হবে। এ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলের শুকরিয়া আদায় করছি, সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আগামীকালও ইনশাআল্লাহ করিম একই সময়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার।